पास आ गई अब हम यहाँ से जाने कहाँ देखा। ভাই কাগজপাতিগুলো ঠিক আছে তো? হ্যাঁ ভাই, কাগজপত্র সব ফ্রেশ আছে। সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। দেখেন জমিটা কত সুন্দর পজিশনে, একদম মেন রাস্তার পাশে। আর আমি আমার ভাগের অংশটা বিক্রি করে দেবো। অনেক সুন্দর। তাহলে কথা কাজ ভাই ওটাই থাকলো। হ্যাঁ, আগামী সপ্তাহে রেজিস্ট্রি করে দেবো। আচ্ছা, আপনি টাকা পয়সা সব রেডি করে রেখে ফেলেন। আচ্ছা, আগামী সপ্তাহে আপনি সব কিছু করে কমপ্লিট করে রেখে দেবেন, আমি টাকা দিয়ে দলিলটা নিয়ে যাব। ছোট, আয় ছোট। ঠিক আছে ভাই, তাহলে আগামী সপ্তাহে জমি রেজিস্ট্রি করে দিব। আচ্ছা, ঠিক আছে। ছোট, এসব কি শুনতেছি? তুই বাপের জমি বিক্রি করে দিবি? হ্যাঁ, আমি আমার ভাগের অংশ বিক্রি করে দিচ্ছি। ছোট, বাবার জমি এভাবে বিক্রি করিস নি। তুই আমার ধাক্কা দিলি। ধাক্কা দিছি। তোমারে কতবার কইলাম আমার একটা বাইক লাগবে, বাইক কিনে দাও। আমার সব বন্ধুদের বাইক আছে, কিন্তু আমার বাইক নাই। তাই আমার বাপের জমির আমার অংশের জমিটা আমি বিক্রি করতেছি। আমারে বাধা দিও না। ছোট, আমাকে ভুল বুঝিস না। আমি তোর বাইক কিনে দিইনি তোর ভালোর জন্য। তুই তো অবুঝ, আমি তো অবুঝ না। রাখো তোমার অবুঝ। আমি এখন যথেষ্ট পরিমাণ বড় হয়েছি। আমার বাইক লাগবে মানে বাইক লাগবেই। এখন কও, তুমি যদি আমার বাইক কিনে দাও তাহলে আমি এই জমি বিক্রি করবো না। আর যদি বাইক কিনে না দাও তাহলে আমি আমার অংশের জমি বিক্রি করে বাইক কিনবো। বাইক আমার লাগবে মানে বাইক লাগবেই। ছোট, তুই জমি বিক্রি করিস না। আমাদের দুটো গরু আছে, ওই গরুগুলো বিক্রি করি, তোকে আমি বাইক কিনে দেবো। ভাই, ওনার কথা শুনেন না। জমি আপনি বিক্রি করেন, উনি কিন্তু বাইক কিনে দেবে না। আরে রাখেন মিয়া, আমাদের দুই ভাইয়ের ভিতরে আপনি নাক গলাতে এসেন। ঠিক আছে ভাই, আপনি তাহলে আজকে আসেন, আপনার সাথে পরে কথা হবে। আমার ভাইয়ের সাথে আমার একটু পার্সোনাল বোঝাপড়া আছে। আচ্ছা, ঠিক আছে ভাই। জমি Okay. কিন্তু ভাই বিক্রি করে উনি কিন্তু বাইক কিনে দেবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে এই ব্যাপারে। আচ্ছা ভাই, ঠিক আছে, চলে গেলাম। আর ভাইয়া শোনো, তুমি যেটা বলছো সেটা যদি না করো, আগামী সপ্তাহে কিন্তু আমি আমার জমি বিক্রি করে বাইক কিনবো। কথাটা যেন মনে থাকে। দেখ ছোট, তুই যা মনে করছিস তাই হবে। থাক। রাইট। তোর তো কোনো খোঁজ খবরই নাই। নতুন বাইক কিনলি, দেখা সাক্ষাৎ নাই। না রে বন্ধু, মনে শান্তি নাই। বাইক কিনলাম ঠিকই, কিন্তু ঘোরাফেরার মতন সেই এনার্জি, সেই শান্তি পাচ্ছি না। তাহলে আমি যেটা শুনলাম সেটা কি সত্যি? বড় ভাই কিন্তু তোর জন্য অনেক কষ্ট করেছে। ঠিক বলছিস। এই জন্য তো বিবেকের তাড়নায় অনুশোচনায় বারবার করে পড়তেছি, শান্তি পাচ্ছি না। ভাইকে এভাবে আসলে কষ্ট দেওয়া উচিত হয়নি। আসলে তোর ভাই কিন্তু তোর জন্য অনেক কষ্ট করছে। সামান্য একটা বাইকের জন্য তোর ভাইকে কষ্ট দেওয়াটা উচিত হয়নি। তার চেয়ে একটা কাজ কর, তুই যা তোর ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চা। বন্ধু, ঠিক বলছিস। আমার ভাই আমার জন্য অনেক কষ্ট করছে। সামান্য একটা বাইকের জন্য ভাইকে এভাবে কষ্ট দেওয়া উচিত হয়নি। আমি এখনই যাব ভাইয়ের কাছে ক্ষমা চাই।
ভাইয়া শোনো, তোমার সাথে কিছু কথা আছে। কি ব্যাপার? বাইক কিনে দেওয়ার পর থেকে তুমি আমার সাথে কথা বলো না, দেখা হলে অ্যাভয়েড করে চলে যাও, একসাথে খাওয়া দাওয়া করো না। আমার কি কোনো ভুল হয়েছে ভাইয়া? ভাইয়া আমি তোমার সাথে কথা বলছি, আমার সাথে একটু কথা বলো। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমি এই বাইক চাই না, এই বাইকটা তুমি বিক্রি করে দাও, কিন্তু তবুও আমার সাথে একটু কথা বলো আগের মতন, প্লিজ ভাইয়া। যাক, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটা আমি অনেক শান্তি রে ভাই। দেখ ছোট, আমি রাগ করি নাই, শুধু কষ্ট আমার এখানে যে আমি টাকা দিয়ে তোর মরণের টিকিট কেটে দিলাম। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। আমি তোর বড় ভাই, আমি কি রাগ করতে পারি তোর পরে? আজকে একসঙ্গে খাবো, চল।